নটিংহ্যাম ফরেস্ট পয়েন্ট টেবিলের 5 নম্বর দল, তো সেই দলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড 13 নম্বর দল হারবে। এবং এই দলের কাছে লিভারপুল হেরেছিল এই সিজনে, যে প্রিমিয়ার লিগে একটা ম্যাচের শুরুতে নটিংহ্যাম ফরেস্ট এগিয়ে গিয়েছিল। এরপরে আমরা দেখলাম যে এর্লিং হল্যান্ড বলছি, হ্যাঁ, রাসমুস হয়লুন্ড সমতায় ফিরিয়েছিলেন দলকে, কিন্তু সেকেন্ড হাফে ঘাটাঘাট 2 গোল করে নটিংহ্যাম ফরেস্ট চমকে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। ব্রুনো ফার্নান্দেজ একটা গোল শোধ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এরপরে রুবেন আমোরিমের দলকে আর কেউ উদ্ধার করতে পারেন নাই। ম্যানচেস্টার ইউনাইটেড আরও একটা ম্যাচ হারলো মিড উইকে আর্সেনালের কাছে হারার পরে, এবং আর্সেনালের কাছে ইউনাইটেড যে হেরেছিল দুটো কর্নার কিক থেকে, তাই না? এই ম্যাচেও সেটাও এই ম্যাচের 191 সেকেন্ড 191 সেকেন্ড প্রথম সময় মিলেনকোভিচ যে গোলটা করলেন, একটা কর্নার হইলো একদম যেখান থেকে ম্যাচ শেষ হয়েছে সেখান থেকে শুরু। আমাদের লিসান্দ্রো মার্তিনেজ তিনি লাফ দেওয়ার প্রয়োজন বোধ করলেন না, এমনি তার উচ্চতা আর আমার উচ্চতা কাছাকাছি, তো তিনি চিন্তা করলেন যে না, লাফ দেওয়ার কোনো প্রয়োজন নাই, তিনি তার সঙ্গেই থাকবেন। মিলেনকোভিচ তার ডাবল, আপনার আর আমার হাইটের যে ডিফারেন্স এরকম হচ্ছে মিলেনকোভিচ আর হচ্ছে লিসান্দ্রো মার্তিনেজের হাইটের ডিফারেন্স। গোল খাইলেন, ভালো কথা। আপনি ওনানার গোলটা কি বলবেন? বলছি একটা একটা করে। এই গেল হচ্ছে 1-0, এরপর রাসমুস হয়লুন্ড গোলটা শোধ করেছেন, ভালো কথা যে ম্যাচে আবার ম্যাচে ফিরেছে। কিন্তু সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সেকেন্ড হাফে যখন ইউনাইটেডের দরকার ছিল গুছিয়ে উঠে একটু একটু করে আক্রমণে যাওয়া, ম্যাচে লিড নেওয়ার পথ খোঁজা, সেই সময় প্রথম গোলটা যে গিবস হোয়াইট যেটা করেছেন, গিবস হোয়াইটের গোলটায় মানে আনজে ওনানা কি করতে পারতেন? আনজে ওনানা আগে পড়ে গেছেন, হ্যাঁ, আনজে ওনানা আগে পড়ে গেছেন এবং বলটা এই পাশ দিয়ে চলে গেল, ওইখানেও একটা দায় আছে, ডিফেন্সিভ এরর আছে। এরপরে তৃতীয় গোলটায় ক্রিসউড যে গোলটা করলেন, ক্রিসউডের গোলে লিসান্দ্রো মার্তিনেজ এই পাশের বার পোস্ট পাহারা দিচ্ছিলেন, তিনি চিন্তাও করেন নাই যে লেনিয়রও প্রথমে মিস করেছেন, পরে গিয়ে ওখানে ডিলিক্ট মিস করেছেন, আন্দ্রে ওনানাও যান নাই, ওই বল ঘুরতে ঘুরতে তাকায় লিসান্দ্রো মার্তিনেজ দেখলেন যে বল হচ্ছে জালে প্রবেশ করেছে। 3 ডিফেন্ডার নামানো হয়েছে কালকে প্রথমে, 3 ডিফেন্ডারের যে লেনিয়রো তার ফার্স্ট ডেবিউ ম্যাচ গেল এটা। এখন ডেবিউ ম্যাচে তার কাছ থেকে আপনি আর কি আশা করবেন? একদম তরুণ গোলকিপার, ডিলিক্ট লিসান্দ্রো মার্তিনেজের একটা দুঃস্বপ্নের মতো ম্যাচ গেছে, আন্দ্রে ওনানার দুঃস্বপ্নের মতো ম্যাচ গেছে। পরে চেঞ্জ করে হ্যারি ম্যাগুয়ারকে নামানো হয়েছে, হ্যারি ম্যাগুয়ারও তেমন কিছু করতে পারেনি। পুরো ম্যাচটাকে যদি র্যাপ আপ করতে চান আপনি, ইউনাইটেডের একদম যখন একটা গোল দরকার, 3-2 স্কোর লাইন, ম্যাচের যোগ করার সময়ের শেষ কয়টা সেকেন্ড আন্দ্রে ওনানা একটা ফ্রি কিক নেবেন হাফ লাইনের এই পাশ থেকে। ফ্রি কিকটা নেওয়ার সময় বল তিনি মেরেছেন যেখানে থাকার কথা আরো সামনে, আরো 2-3 মিটার সামনে। এটা নিয়ে রেফারি আরো কয়েকবার তাকে বল সরিয়ে নিয়েছেন, ওই জায়গায় আরো 40 থেকে 50 সেকেন্ড অতিবাহিত হয়েছে। এই হইতেছে ইউনাইটেডের অবস্থা, মানে যখন তাদের গোল করা দরকার তখন তারা নিজেরাই নিজেদের সময় নষ্ট করতেছে নিজেদের ঘরের মাঠে। এই দলটার মান আসলে ঠিক যেই মাপে আপনি দেখতে চান সেই জায়গায় সম্ভবত নাই। এবং আপনি যদি হিসাব করেন প্রায় 30 বছর পর নটিংহ্যাম ফরেস্ট হচ্ছে গিয়ে ইউনাইটেডের বিপক্ষে আসলে তাদের মাঠে এসে জয় পেল। আর ইউনাইটেডের অবস্থা এখন যে পয়েন্ট টেবিলে 13 বলছি, 86-87 মৌসুমের পরে 15 ম্যাচের হিসাবে ইউনাইটেডের অবস্থান সবচেয়ে খারাপ। যখন অ্যালেক্স ফার্গুসন এই ক্লাবটায় এসেছিলেন সেই মৌসুমের কথা বলছি। আপনি কি আবার কিছু মেলাচ্ছেন? না, আমি কিছু মেলানোর চেষ্টা করছি না। দেখেন রুবেন আমোরিমের দায় আছে কিনা আপনি এখন এইটাই তো বোধহয় সবাই কম বেশি জানতে। কিন্তু রুবেন আমোরিম তিনি আসলে যেটা বলছেন, আমি এটাতে অবাক নই, অনেক ম্যাচের মাঝে চলে এসেছি আমি, কঠিন সময়ে একটা বাজে হার, আমাদের ফোকাস ঠিক রাখতে হবে, অনেক লম্বা একটা মৌসুম আছে, কিছু উন্নতি আছে এই ম্যাচে। আসলে এই ম্যাচে উন্নতিটা কি? আচ্ছা, ম্যাচের উন্নতিটা কি আমি বলি, খুব গুড কোয়েশ্চেন। উন্নতি আছে, এখন এটা আমি মানে কেন বলছি এটা মনে হতে পারে অন্যরকম। প্রথম যে গোলটা ম্যানচেস্টার ইউনাইটেড করেছে রাসমুস হয়লুন্ড, ওই গোলটায় আপনি ব্রুনো ফার্নান্দেজের মুভমেন্ট দেখবেন। মানুয়েল উগার্তে যে বলটা পেয়েছিলেন সেটা ব্রুনো ফার্নান্দেজকে মার্ক করা হচ্ছিল মিডফিল্ডে, তিনি একটু ড্রপ ডাউন করলেন, উগার থেকে পাস দিলেন এবং ওইখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল। ওই ট্রায়াঙ্গেল থেকে আপনার হচ্ছে উগারতে দৌড়ে গিয়ে গার্নাচোকে পাসটা দিলেন এবং ওই পাস থেকে পরে গোলকিপার প্রথমে সেভ করলো, রাসমুস হয়লুন্ড পরে গোলটা করলেন। এই গেল হচ্ছে আপনার একটা উন্নতির সাইন, আপনি বলতে পারেন যে এই ট্রায়াঙ্গেলগুলো তারা তৈরি করতে চায়। আর দ্বিতীয় গোল মানে যেটা করলেন ব্রুনো ফার্নান্দেজ, সেটা একক দক্ষতায়, নিজের কোয়ালিটি সেখানে আছে। আমার দিয়ালো খুব ভালো করেছেন, ব্রুনো ফার্নান্দেজকে তুলে ফেলা হয়েছে 3-2 স্কোর লাইন থাকা অবস্থায়, এইটাও একটু অবাক করার মতো ঘটনা হিসেবে আপনি ধরতে পারেন। এখন এইখানে আসলে রুবেন আমোরিমের তেমন কিছু করার নাই, তার কণ্টকাকীর্ণ পথ যাবে, এটা কিছুদিন ধরে যেতে থাকবে। এখন
ইউনাইটেড এই ফাঁকে কতগুলো ম্যাচ জিততে পারে এইটা দিয়ে তাকে আসলে বিচার করা হবে, এর বাইরে কিছুই করার নাই। ইউনাইটেডের এই টিমটাকে আপনি হুট করে এতদিন যে স্টাইলে খেলতো সেখানে 3 ম্যান ব্যাকলাইনে আপনি চিন্তা করবেন যে রেজাল্ট বের করে দেবে, এইটা আমার মনে হয় খুব ভালো স্বপ্নে হয়তো হয়, কিন্তু স্বপ্ন আর বাস্তবতায় ফারাক আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.